মিল্টন সমাদ্দার তিনি যেই ভুলগুলো করেছিলেন তিনি যেন ওইরকম মানে সংশোধন করে। অনেক মানুষের ভালোবাসা আছে তার প্রতি, এখন পর্যন্ত আছে। অন্ধভাবে অনেক মানুষ তাকে বিশ্বাস করে। সো সেই মানুষগুলোর দোয়া লাগুক তার উপরে। হ্যাঁ, আমরা বলি না যে অভিশাপ লাগুক, আমি বলবো না অভিশাপ লাগুক, তার দোয়া লাগুক। দোয়া লাগুক কেমনভাবে লাগুক যে সে যেন ভালো মানুষ হয়ে ফিরে আসে। আমি এই দোয়াই করবো। আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে সে ভালো লোক। এখনও চাই যে সে ভালো হয়ে আসুক, অন্তত যেভাবে পারুক। কারণ তার প্রতি যে আপনার মায়ের যে বিশ্বাস, আমারও কিন্তু একই রকম বিশ্বাস ছিল। আমার মায়েরও একই রকম বিশ্বাস ছিল। আমাদের যারা তাকে দেখেছে বা তার যে কাজগুলো দেখেছে, আমাদের বিশ্বাস সবারই এরকম প্রায় সেম। তো আমি ভয় পাচ্ছি এটাই, যে এই যে বিশ্বাস যাদের ভেঙে যাচ্ছে আমার মতো, তারা হয়তো বা যারা এখন ভালো কাজ করছে বা ভালো কাজ করবে, ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে, তাদেরকে আর বিশ্বাস করতে চাইবে না। এটা একটা বাটারফ্লাই ইফেক্টের মতন একটা বিষয়। সো এটা একটু কষ্টকর। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মানুষের ইমোশন নিয়ে আসলে খেলা করে অ্যাটেনশন সিক করে, এরকম অনেক মানুষই আছে। আছে তো, যেমন কিছুদিন আগে আমরা যাকে খুব, আপনি নিজেই বলেছেন এটা নিয়ে, যে মিল্টন সমাদ্দারকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, যে উনি অনেক মানুষের কিন্তু হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে আমি যদি ভুল না করে থাকি, আমার মাও কিন্তু ওনার কথা বলতেন যে আমাকে বৃদ্ধ হলে আমাকে ওনার কাছে দিয়ে আসিস। কিন্তু এই যে মানুষের মনে হৃদয়ে যে জায়গাটাকে তিনি, ওই যে আপনি বলছিলেন পাথরের মূর্তি ভেঙে ফেলেছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? এখন আমি যেহেতু ভিডিওটা আপনি দেখেছেন, আমার মনে হচ্ছে আপনি এটাও শুনেছেন যে আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে সে ভালো লোক। এখনও চাই যে সে ভালো হয়ে আসুক, অন্তত যেভাবে পারুক। কারণ তার প্রতি যে আপনার মায়ের যে বিশ্বাস, আমারও কিন্তু একই রকম বিশ্বাস ছিল। আমার মায়েরও একই রকম বিশ্বাস ছিল। আমাদের যারা তাকে দেখেছে বা তার যে কাজগুলো দেখেছে, আমাদের বিশ্বাস সবারই এরকম প্রায় সেম। তো আমি ভয় পাচ্ছি এটাই, যে এই যে বিশ্বাস যাদের ভেঙে যাচ্ছে আমার মতো, তারা হয়তো বা যারা এখন ভালো কাজ করছে বা ভালো কাজ করবে, ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে, তাদেরকে আর বিশ্বাস করতে চাইবে না। এটা একটা বাটারফ্লাই ইফেক্টের মতন একটা বিষয়। সো এটা একটু কষ্টকর। আপনি এখন মানে কি মনে হচ্ছে যে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসবে, এরকম কিছু? একটা মানুষকে আমরা, মানুষ তো মানুষই, ভুল থাকবে, ভালো গুণ থাকবে। যদি ভালো গুণ আছে কিন্তু দোষ নাই, সেটা যদি হয়, সেটা তো সে মানুষ না, সেটা তো ফেরেশতা হয়ে যাবে। তো আমরা কেউই তো ফেরেশতা নই, আমাদেরও তো ভুল আছে। আমি আমার কথাই বলছি, আমার অনেক ভুল আছে। আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে ভুল করি। কোনো কিছু করতে গেলে নানা রকমভাবে ভুল করি। তো ভুল করে আবার সেটা যখন উপলব্ধি করি, তখন আবার সেটা সংশোধন করে নিই। সো আমার মনে হয় মিল্টন সমাদ্দার তিনি যেই ভুলগুলো করেছিলেন, তিনি যেন ওইরকম মানে সংশোধন করে। অনেক মানুষের ভালোবাসা আছে তার প্রতি, এখন পর্যন্ত আছে। অন্ধভাবে অনেক মানুষ তাকে বিশ্বাস করে। সো সেই মানুষগুলোর দোয়া লাগুক তার উপরে। হ্যাঁ, আমরা বলি না যে অভিশাপ লাগুক, আমি বলবো না অভিশাপ লাগুক, তার দোয়া লাগুক। দোয়া লাগুক কেমনভাবে লাগুক যে সে যেন ভালো মানুষ হয়ে ফিরে আসে। আমি এই দোয়াই করবো। আচ্ছা, আপনি তো এখনও ফাইনাল ইয়ারে পড়ছেন, মানে আপনি এখনও স্টুডেন্ট। সো সেক্ষেত্রে বলা যায় যে আপনি তো দেখতে মাশাআল্লাহ সুদর্শন। না, এমন কোনো কিছু না, আল্লাহ ক্ষমা করুক। যতটা প্রশংসা করছেন, এত প্রশংসা দেখতে মাশাআল্লাহ সুদর্শন, এবং সাথে হচ্ছে অনেক মেয়ে ভক্ত আপনার আছে। এমনটাও না। এরকম না? না, মেয়েরা নাকি আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে? সেটা কয়েকজন দিতে পারে। তারপর হচ্ছে যখন সোশ্যাল মিডিয়াতে এইভাবে বলেছি, তখন হচ্ছে তারা ব্যাপারটা খুব অ্যালার্ট হয়ে গেছে, এখন রিল্যাক্স। মানে অ্যালার্ট হয়ে গেছে কিভাবে বলেছেন? এই যে বলেছি যে অনেকে প্রস্তাব দিতে চায়, এবং তাদেরকে বলেছি যে এরপরে যদি আপনি আমাকে আবার জ্বালান, তো আমি সরাসরি আপনার নাম বলে দিব। তারপর থেকে আর জ্বালাবেন না। Jago FM 94.4